ওয়েলকাম এভরিওয়ানডি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আবারও আগের মতো সুস্থ সবলভাবে আছো। আর তোমাদেরকে একটা কথাই বলতে চাই, আবারও আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। এবার ভিডিওতে দেখতে পারবে গাইস, আজকে আর্জেন্টিনা ভার্সেস মানে দ্বিতীয় ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস পানামা পানামা তাহলে ইন্টারন্যাশনাল 2026 ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে আর মাত্র কিছুদিনের মধ্যেই। তার আগে ভবিষ্যৎবাণী চলছে, দেখা যাক। এপাশে আর্জেন্টিনার টাইম লাইন, এপাশে তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর এপাশে পানামার টাইম লাইন মলো। এপাশের গোল কি রয়েছেন, কি যেন নাম তার, তোমরা জানি না। এখনই খেলা শুরু হয়ে গেছে, কাঙ্ক্ষিত খেলাটি এক্ষুনি শুরু হয়ে গেছে গাইস। তারপর এক্ষুনি তারা কি পারবে গোল দিতে? প্রথমেই কিন্তু তারা টানছিলেন, কিন্তু তারা পারেননি প্রথমে। দেখা যাক আবারও এখন টানছেন। একই পানামার প্লেয়ার তো আর্জেন্টিনাকে জালে ঢোকানোর জন্যই তারা কিন্তু চেষ্টা করছেন। সোনার হরিণ, তারা কি পাবে? প্রথম শটটি নিয়ে নিলেন, কি সুন্দর শটটি নিলেন দেখেন। কত 2 নম্বর তাদের ব্যাকই কিন্তু সে শটটি নিয়ে নিলেন পানামার প্লেয়ার। এখান থেকে মার্টিনেস সোজা একটা শট, সুন্দর একটা শট দিয়ে আবারও দিলেন মেসির কাছে। মেসি দিয়েছেন ফেডিমা নাকি, তারপরে আবারও পারভেজ পারভেজ, তারপর সেই কাঙ্ক্ষিত প্লেয়ার, কিন্তু শটটি সেই ছিল। আবারও ডিপল 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 গাইস, আবার গোল সেই আরমাডা সেই কিন্তু 11 নম্বর এখনের আপাতত। আগে এই দলে আপনারা দেখতেই পেয়েছিলেন, ডি মারিয়া ছিল 11 নম্বর, মানে 11 নাম্বার জার্সিতে। এখন কিন্তু সে অবসর নিয়েছেন, তাকে কিন্তু এখন আর দেখা যাবে না। কিন্তু এক পাশে কি হলো গাইস, সবাই দেখতে পেলে। আমি অবশ্যই কথা বলতে বলতে কি সুন্দর পানামা, তারা কিন্তু একটা হিট নিয়ে নিলেন। তো গাইস আবারও কিন্তু মার্টিনেজ সেইভাবে শটটি নিলেন, আস্তে করে পাসটি দিলেন। এবার এখান থেকে পারভেজ ওটামান্ডি শট পাস, ডিপলের শট কিন্তু সে নিতে পারেননি। আবার ডিপল, আবার এখন কিন্তু দলের ক্যাপ্টেন আপাততভাবে ডিপলই পালন করেন। মানে এখন মেসি সেরাম খেলবেন না, মেসি অবসরপ্রাপ্ত হবেন। তার জন্য এখন কিন্তু আলভারেজের শট কিন্তু গোল না। দেখা যাক পারভেজ, কিন্তু গোল। তো গাইস আবারও সেই পারাদেস সেই 5 নম্বর প্লেয়ার পারাদেস, আবারও সে কিন্তু গোলটি করে দিলেন অসংখ্যভাবে। সে কিন্তু কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন না সবাই। আবারও সে কিন্তু কত সুন্দরভাবে, কত দূর থেকেই কিন্তু ডি বক্সের বাইরে থেকেই শটটি নিলেন। এটা যদি রিয়েল হতো তাহলে কেমন হতো গাইস, তোমরা সবাই কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন নতুন ভিডিও পেতে চাও, এখনই আমাদের কমেন্ট বক্সে বলে দাও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, আর এমন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা কোন দল নিয়ে ভিডিও চাও, সেই রকম ভিডিও আমরা নতুন ভাবে নিয়ে আসবো। তোমরা সবাই কমেন্ট করো। চলে যাচ্ছি আবার সেই ম্যাচের দিকে। সেই ম্যাচে এখনই টানছেন পানামা কিন্তু পারলেন না। মেসি কিন্তু এবার আবার পানামা বল পেয়েছেন। পানামা কিন্তু প্রদেশ আবার পানামা বল। আর্জেন্টিনা কিন্তু ছুটছেন তার থেকে বল নেওয়ার জন্য। ঠিকই পারবে, ওটামান্ডি এগিয়ে যাচ্ছেন। পারদেস কিন্তু শটটি মারলেন, কিন্তু গোল হলো না। কত সুন্দর একটি শট হলো তাদের, দেখো গাইস। আবারও আর্জেন্টিনা সেই গোলরক্ষক বা সে কিন্তু প্রথম 2 শট নিয়েছেন, তার কিন্তু হয়নি। হাফ টাইমের খেলা শেষ। তো গাইস সেকেন্ড হাফে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখনই হাফ টাইমে আরমাডা গোল করেছেন 13 মিনিটে। আর পারাদেস সে গোল করেছেন 30 মিনিটে। আর কোনো হাফ টাইমের আগে কোনো গোল হয়নি পানামার
এখন দরকার তাদের লাইন আপ করা, তারা কিন্তু ভালো করে খেলার চেষ্টা। এখনই আবারও ম্যাচে চলে আসলাম, আমরা ম্যাচটা শুরু করে দিলাম। দেখা যাক, আমাদের ফাউল করলো আর্জেন্টিনাকে, কিন্তু পানামার প্লেয়ার যেভাবে ফেলিয়ে দিলেন, রেফারির চোখ কিন্তু সে কাটতে পারলেন না। এখান থেকে পারেস আস্তে করে পাস দিলেন জুনিয়র আলভারেজের কাছে, মেসি বল পেয়েছেন, মেসি কিন্তু মেসি বল পেলেও কি হবে, মেসি কিন্তু বল সেরকম একটা কিক নিতে পারছেন না। এবার পানামার প্লেয়ার সেই জেরো কি জোড়াই বল পেয়েছেন, জোড়াই সুন্দরভাবে ক্লিয়ার করছেন জুনিয়র আলভারেজ, মেসি, তারপর আবারও সেই জোড়াই, সেই প্লেয়ারটা কাঙ্ক্ষিতভাবেই কিন্তু তাদের খেলাটি শেষ করবে। কি মুজাইলো আবারও সে ওটামান্ডি। আর্জেন্টিনা কিন্তু আবারও আক্রমণে আছে, আক্রমণ কি পারবে, সফল হবে তাদের আক্রমণ কি তাদের সফল হবে? এই তো এবার মেসি শট নিলেন, কিন্তু গোল কিক। মেসি শট নিলেন, কিন্তু গোল কিক। এবার এদের গোল কি পানামার গোল কি, কিন্তু শট নিলেন, কিন্তু আবার আর্জেন্টিনার পায় বল, আর্জেন্টিনা টানছেন, দেখা যাক তারা কি গোল দিতে পারবে। তারা কিন্তু শট নিলেন, কিন্তু গোল। আবারও সেই আলভারেজ, আপনারা কিন্তু আগের ম্যাচেও দেখেছেন সে কিন্তু 4টা গোল দিয়েছে। যারা আগের ম্যাচটি দেখেননি তারা এখনই আমার এই আইডিতে ঢুকে, মানে আমার চ্যানেলে ঢুকে ওই প্রথম ভিডিওটি দেখে আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও আমরা ম্যাচে ফিরে যাই, দেখা যাক আমরা কি পারবো। দেখা যাচ্ছে আবারও সেই আর্জেন্টিনা জুনিয়র আলভারেজ সেই শট নিলেন, কিন্তু গোল দিতে পারলেন না। তার শটটা দেখতে পাচ্ছেন গাইস আপনারা, এইভাবে শট নিলেন, কিন্তু তার গোল হলো না। 71 মিনিট পেরিয়ে খেলা প্রায় শেষের পথে। আপনারা অতি শীঘ্রই ভাবে আপনারা খেলা দেখছেন। ফের্নান্ডেসের কাছে বল, জুনিয়র আলভারেজ মেসির কাছে বল দেওয়ার চিন্তা ভাবনা, কিন্তু পারেদেস কিন্তু পারলেন না। পেনাল্টি, আবারও সেই পেনাল্টি। সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখাই কিভাবে ফেলে দিলেন। তাদের কিন্তু কোনো মতে বাদিয়েছেন, সাবস্টিটিউশন মানে তারা একটি প্লেয়ার চেঞ্জ করছেন। দেখতেই পাচ্ছেন পানামার প্লেয়ার কিন্তু একটা চেঞ্জ করা হয়েছে। এইভাবে কিন্তু সেই জুনিয়র আলভারেজ কিকটি নিলেন, কিন্তু এর কিক আগের ম্যাচেও কিন্তু তারা আপনারা দেখতে পেয়েছিলেন, তারা কিন্তু আর্জেন্টিনা কিন্তু সেই ম্যাচেও কিন্তু পেনাল্টি মিস করেন। দেখা যাক ডিফাউল, আমি একটু ডিফাউল বলে আপনারা কিছু মনে করবেন না। এবার ডিফাউলের শট, কিন্তু গোল কিক। দেখতে পাচ্ছেন ডিফাউল কত সুন্দরভাবে বলটি কাটিয়ে নিয়ে এসে গোলের কিকের উপর দিয়ে মারে। এদের ক্যাপ্টেন কিন্তু উঠে যাচ্ছে, মানে পানামার ক্যাপ্টেন চেঞ্জ ইন। দেখা যাক 84 মিনিটের খেলা প্রায় শেষের পথে। জুনিয়র আলভারেজ, মেসির কাছে বল আবারও দিয়েছেন না, মেসি আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি, সে কিন্তু বলটা শট নিলেন, কিন্তু তার পাত থেকে তাদের পানামার প্লেয়ার কিন্তু আবারও সেই ফের্নান্ডেসের খেলা হবে। আবারও ফের্নান্ডেস কিন্তু শটটি নিলেন, আবারও মরিনা, আবারও সেই ফের্নান্ডেস, আবার জুনিয়র আলভারেজ কিন্তু অফসাইডের দেখা মিলে গেল। আবারও কিন্তু পানামা চেঞ্জ করছেন সেই প্লেয়ার, আর এবার থেকে অ্যান্ডোমা চেঞ্জ করা হলো। আর দেখা যাক গাইস আমরা কি আবারও আর্জেন্টিনা গাইস আবারও আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু খেলাটি সেই শেষের পথে ছিল। আর্জেন্টিনা কিন্তু উইন হয়ে গেল, আর পানামার প্লেয়ার কিন্তু একটাও জালে ঢুকাইতে পারেনি। তো হ্যালো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আর তোমাদের সেই আগের আবার বলি, আরমাডা 13 মিনিটে গোল করেছিল, আর পেরেদেস সে কিন্তু 30 মিনিটে, আর জুনিয়র অবস্থা 34 মিনিটে, আর কোনো কিন্তু
সংক্ষিপ্ত আকারে কোনো গোল হয়নি। তাই আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তোমরা সবাই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।